আসসালামু আলাইকুম, কি ব্যাপার, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো মোটামুটি। এই তো একটা সমস্যা চলতেছে, বুঝছেন, কেমন জানি মনের ভিতরে। কি সমস্যা শুনি। আর বইলেন না, এই যে দেখেন না, পশ্চিমবঙ্গে তো দেখতাছেনই যে দাঙ্গা হইতাছে। আর সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের হিন্দুরাও কিন্তু এটাতে খুশি। কিন্তু সমস্যা হইলো, এতেও কিন্তু আমার কেমন জানি মনে হইতাছে যে হিন্দুরা খুব ভালো, ওরা আমাদের খুব আপন দাদা। তো এই সমস্যাটাই হইতাছে, বুঝছেন। এটা আসলে তোমার একটা দীর্ঘদিনের মানসিক সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন কথা শোনার কারণে। কারণ মানুষ যেটা শুনে সেটি আসলে শুনতে 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 তার মনের ভিতরে গেঁথে যায়। তুমি শুনছো ধর্মনিরপেক্ষতার কথা, অসাম্প্রদায়িকতার কথা, সম্প্রীতির কথা, এগুলি শুনছো। প্রাথমিকভাবে এগুলি শুনতে ভালো, কিন্তু এগুলি দীর্ঘদিনের একটা মানসিক রোগ তৈরি করছে, যে রোগের বাস্তবতা সম্পূর্ণ বিপরীত চিত্র তুমি এখন দেখতাছো। তাই তুমি এখন এই রোগ আসলে নির্মূল করতে পারতাছো না, কারণ এটা মানসিক রোগ। আমি এই রোগ থেকে মুক্তি পাইতে চাই, কারণ আমি বাস্তবতা উপলব্ধি করতে পারতাছি, কিন্তু আমি আসলে খুব যন্ত্রণার ভিতরে আছি, বুঝছেন। আসলে আমার মাথা কোনো কিছু কাজ করতেছে না, একটা টেনশন কাজ করতেছে। একদিকে ভারতের মুসলমানরা মাইর খাইতেছে, অপরদিকে তবুও বাংলাদেশের হিন্দুরা এত আনন্দ করতেছে, তবুও আমার একটা মানসিক কষ্ট, কিন্তু আমি তাও প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারতাছি না কোনো কিছু। সমস্যাটা তো আর শারীরিক না, মানসিক। তাই মানসিকভাবে প্রস্তুতির জন্য পাল্টা তোমাকে পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ হচ্ছে তোমাকে এই যে হিন্দুত্ববাদ, তারপরে ভারতীয় আধিপত্য, ভারতের আগ্রাসন, ধর্মীয় রাজনীতি ভারতের যে, এবং উগ্র হিন্দুত্ববাদ, এগুলি সম্পর্কে তোমাকে জানতে হবে। এছাড়া ভারতের যে বাংলাদেশের সব কর্নার, এই যে বাম রাজনীতি, তথাকথিত চেতনাবাজি, শাহবাগের যে রাজনীতি, এগুলির ব্যাপারে জানতে হবে, এবং ইসলাম বিদ্বেষ সম্পর্কেও তোমাকে জানতে হবে। এছাড়া ভারতের গোয়েন্দা আগ্রাসন, এইগুলি সম্পর্কেও তোমাকে জানতে হবে। এছাড়াও এই যে ইসকন সহ ভারতের যে সংগঠনগুলি বাংলাদেশে ভারতের অনুদানে, তারপরে তথাকথিত ভারতের ছত্রছায়ায় যে সেকুলার রাজনীতি, শাহবাগের যে রাজনীতি, তারপরে এই যে সেকুলার ইস্টাবলিশমেন্ট বাংলাদেশে, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সম্প্রীতির নামে যারা, এইগুলি সম্পর্কে জানতে হবে তোমাকে। ধন্যবাদ ভাইজান, আমি খুব কৃতজ্ঞ, খুব কৃতজ্ঞ। কারণ বাংলাদেশের মুসলমানদের এগুলি সম্পর্কে খুব জানা জরুরি। কারণ এই যে তাণ্ডব চলতেছে, তার উপরে একটা চতুর্মুখী, বাংলাদেশের চতুর্মুখে এখন ধর্মীয় উগ্ররা বৈশা আছে, তার উপরে বাংলাদেশের হিন্দুরাও খুশি। এটা তো আরো বেশি অ্যালার্মিং। বাংলাদেশের হিন্দুরা কেন খুশি উগ্রবাদীদের নিয়ে, আর এদিকে বাংলাদেশের মুসলমানদের এই অবস্থা, এটা তো অ্যালার্মিং। তাই ভাই, খুব ধন্য আপনার উপরে, খুব কৃতজ্ঞ। এটা শুধু তোমার সমস্যা না, এটা বাংলাদেশের সমগ্র মুসলমানদেরই সমস্যা। একমাত্র মুসলিম জাতীয়তাবাদী চিন্তাই পারে এই সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে একদম সুন্দরভাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, এবং আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুক। আমিন।